উধারবন্দে রাস্তার শিলান্যাস বিধানসভা নির্বাচনের সামনেই একেবারে, আর এই নির্বাচনকে সামনে রেখে উধারবন্দে রাস্তার শিলান্যাস এবং উদ্বোধনে তুমুল তৎপরতা। গত এক সপ্তাহে বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি রাস্তার শিলান্যাস তথা উদ্বোধন করেছেন স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম। রবিবার লার্সিং বাগান এবং পাতিছড়া চা বাগানে বেশ কয়েকটি রাস্তার শিলান্যাস করেন বিধায়ক সোম। গত সপ্তাহে আরকাটিপুর, চণ্ডীঘাট, দয়াপুর, পাতিমারা, অরুণাবন্দ, কাশীপুর, কুম্ভীরগ্রাম বাগানে বেশ কয়েকটি রাস্তার কাজের শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম। শিলচর থেকে প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন দেখুন। কাছাড় জেলার উধারবন্দ বিধানসভা চক্রে আমরা দেখলাম গত এক সপ্তাহে বেশ কয়েকটি রাস্তার শিলান্যাস এবং উদ্বোধন হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলোতেই দেখছি এইসব রাস্তার কাজ শুরু হয়েছে এবং বিধায়ক মিহিরকান্তি সোম তিনি এই কাজগুলো মূলত তারই তত্ত্বাবধানে এই কাজগুলো শুরু হচ্ছে। রয়েছেন বিধায়ক মিহিরকান্তি সোম, আমরা ওনার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব কোন কোন কাজগুলো শিলান্যাস হয়েছে বা উধারবন্দের বর্তমান যে প্রত্যন্ত যেসব এলাকা রয়েছে তার উন্নয়নে কি পরিকল্পনা রয়েছে আপনার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে 2014 দিল্লি সরকার আসার পর আর রাজ্যে আমরা 2016 সর্বানন্দ সোনোয়ালজির নেতৃত্বে এবং বর্তমানে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে, প্রত্যন্ত গ্রামগুলো আমাদের বিভিন্ন স্কিমের মাধ্যমে, যেমন আজকে যেগুলো শিলান্যাস করছি, এইমাত্র আমরা পাতিচড়া এলাকায় একটা লাইলংছড়া খাসিয়া পুঞ্জি একটা প্রত্যন্ত এলাকা, সেই খাসিয়া পুঞ্জি, খাসিয়া জনজাতি এখানে রয়েছেন, তাদের পুঞ্জির রাস্তা আজকে আমরা ওডিএস এর টি গার্ডেনের মাধ্যমে সেখানে রাস্তাটা সম্পূর্ণ করে এখন সেকেন্ড রাউন্ড এটা চলছে। আর সেই রাস্তারও আজকে লার্সিং চা বাগান, সেটা ওডিএস এর মাধ্যমে আমরা করছি। আর এইভাবে ওডিএস এর হচ্ছে, এসওপিডি জির মাধ্যমে হচ্ছে, আর আপনার আরআইডিএফ এর মাধ্যমে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াস হচ্ছে প্রত্যন্ত গ্রামগুলো যাতে কভার করা যায়। এর মধ্যে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তারও অনেকটা সেকশন এসছে। একের পর এক আমরা করে যাচ্ছি। প্রচন্ড বর্ষার কারণে আমরা অনেকগুলো করতে পারিনি, বর্তমানে আমরা একের পর এক করে যাচ্ছি। আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের যে ভারতীয় জনতা পার্টির এটা 100% সফলতা, তা তো ওনাদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর এইভাবে আশা রাখি কাজ চলবে। যেহেতু নির্বাচন প্রায় আগত, নির্ঘণ্ট এখনো যদিও প্রকাশ পায়নি, তার আগে উধারবন্দ বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে মোটামুটি কতগুলো রাস্তা এই ধরনের শিলান্যাস বা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে? ওডিএস এর মাধ্যমে 14টি গার্ডেনে আমরা সেই ওডিএস এর মাধ্যমে, যেটা চা বাগানের জন্য স্পেশাল এগুলো আমরা প্যাকেজ রয়েছে, সেগুলো আমরা কাজ করছি। 14 করোড়ের হয়েছে এবং বিভিন্ন গার্ডেনে সেটা কাজ সম্পূর্ণ হবে। আমার সঙ্গে রয়েছেন এসডিও রয়েছেন, পিডব্লিউডি রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা রয়েছেন, উনি আমাদের পঞ্চায়েত সভাপতি রয়েছেন, সঙ্গে আমাদের মেম্বার যারা এই জিপি ওনারা সব রয়েছেন, সঙ্গে আমার রোহিত সিং জেলা পরিষদের সদস্য রয়েছেন। তো এগুলো তো ওডিএস এর মাধ্যমে যেগুলো হচ্ছে সেগুলো তো বাগান এলাকায়, বস্তি এলাকা তো যথেষ্ট কাজ হচ্ছে। প্রত্যন্ত যেগুলো রাস্তা এসওপিডি জির মাধ্যমে হচ্ছে, টেন্ডার প্রসেসিং অনগোয়িং আছে এবং অনেকগুলো কাজ আমরা শিলান্যাস করে নিলাম। সেদিনও আমরা দয়াপুর সাইডে রাস্তা করেছি, কালাইন বিলের রাস্তা করেছি, সেদিকে আমার খুব শীঘ্রই ঠালিগ্রাম 8 নম্বর লাইনও আমরা শিলান্যাস করে নিয়েছি, কুমড়িগ্রাম বাগানও আমরা শিলান্যাস করেছি এবং এইভাবে বিভিন্ন স্কিম রয়েছে। পুঞ্জিগুলো তো রয়েছে, খুব শীঘ্রই ব্রিজগুলো আসছে, ব্রিজগুলো টেন্ডার প্রসেসিং অনগোয়িং এ আছে। এবং আমরা দেখতে পেলাম যেটা গোটা উধারবন্দ কনস্টিটিউয়েন্সিতে এই ধরনের প্রায় অনেকগুলোই রাস্তা বাগান এবং বস্তির দুটো এলাকায় মিলেই বেশ কয়েকটি রাস্তার শিলান্যাস এবং উদ্বোধন হয়েছে, ইতিমধ্যে প্রসেসিং এ রয়েছে আরো অনেকটা। এই অবস্থায় আমরা বলতে পারি যে নির্বাচনী প্রক্রিয়ার আগে এই রাস্তাগুলোর যদি কাজ শুরু হয়ে যায়, এতে অবশ্যই গ্রামের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা উপকৃত হবেন। শিলচর থেকে আমি পাপলু দাস, এনকেটিভি বাংলা।